নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো পঞ্চমী তিথি। পঞ্চমী তিথিতে জন্মানো ব্যক্তিরা কেমন হয়, তাদের জীবন, তাদের ব্যবহার, আচার আজ ডিটেলসে বলবো। ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যে সমস্ত ব্যক্তিরা শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে তো ভিডিও চলার সঙ্গে সঙ্গে আপনি কি করে বুঝবেন আপনার কোন তিথিতে জন্ম? আপনার জন্মছক থাকলে খুলে প্রথম পাতা, একদম প্রথম পাতা অবকাহাটা চক্র খুলুন। খোলার পর দেখতে দেখতে আসুন উপর থেকে, দেখে দেখে দেখতে পাবেন তিথি বলে একটা জায়গা রয়েছে। সেই তিথিতে যদি পঞ্চমী লেখা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবার হ্যাঁ, পক্ষটাও অবশ্য দেখতে হবে কোন পক্ষে, সেটা আমি আদারওয়াইজ অন্য একটা লাস্টে, মানে সমস্ত স্টেপগুলো শেষ হবে যখন, তখন আমি বলে দেবো কীভাবে দেখবেন। ঠিক আছে? তো পঞ্চমী তিথিতে যদি জন্ম হয়ে থাকে আপনার, এই ভিডিওটা আপনার জন্য। তাহলে এই যে পঞ্চমী তিথি, অর্থাৎ আপনার জন্মকালীন সময় সূর্য থেকে চন্দ্রের কতটা ডিস্টেন্স, অর্থাৎ 60 ডিগ্রি। সূর্য থেকে চন্দ্রের 60 ডিগ্রির ডিস্টেন্স যদি থাকে আপনার জন্মছকে, তাহলে আপনার পঞ্চমী তিথিতে জন্ম। এবারে এই পঞ্চমী তিথির গ্রহাধিপতিকে বৃহস্পতি। পঞ্চমী তিথির ইষ্ট দেবতা বা প্রত্যাধি দেবতা কে? সেটা হচ্ছে নাগ। অনেকে সর্পও বলে, অনেকে নাগমাতা বলে, একই জিনিস। এই পঞ্চমী তিথির ব্যক্তিদের মধ্যে যেই বৈশিষ্ট্যটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বৃহস্পতির। অর্থাৎ দেখবেন এই যে পঞ্চমী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন, এই যে পঞ্চমীর এই যে পঞ্চনাগ, পাঁচখানা মাথা, এদের প্রচণ্ড ছোটবেলা থেকেই প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড প্রতিভাবান। এমনকি বুধের জাতক জাতিকাদের থেকেও কিন্তু, অর্থাৎ চতুর্থী তিথিতে যারা জন্মেছেন তাদের থেকেও কিন্তু এরা বেশি বুদ্ধিমান, বেশি ক্রিয়েটিভিটি হয়। ঠিক আছে? মানে এরা অনেক কিছু জন্মগতই ট্যালেন্টেড হয়। কিন্তু বুধের ক্ষেত্রে কি ব্যাপারটা বুঝবেন, বুধের ক্ষেত্রে ফেলিয়ার হওয়ারও চান্স থাকে, ভাষা ভাষা জ্ঞান থাকে, আর এদের যে কোনো ব্যাপারে, যে কোনো জিনিসের ডিপলি নলেজ থাকে। ঠিক আছে? যে কোনো ব্যাপারে, যে কোনো জিনিসে মানে সব জিনিসে নলেজ থাকবে তা কোনো ব্যাপার না, বাট যে সেক্টরে থাকবে এই পঞ্চমী তিথিতে জন্মানো ব্যক্তিরা তাদের কিন্তু ডিপলি নলেজ থাকে। আর জানবেন এই যে পঞ্চমী তিথিতে যারা জন্মগ্রহণ করেন এদের শরীর স্বাস্থ্য প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই ভালো যায়, বেশিরভাগ ক্ষেত্রে। এবার যদি একান্ত আপনার জন্মছকে সূর্য, মঙ্গল, বৃহস্পতির, অর্থাৎ জীবকারক গ্রহ বৃহস্পতি খারাপ পজিশনে থাকে, তাহলে তাদের ব্যাপারটা আলাদা, ব্যতিক্রম। নইলে বেশিরভাগ ক্ষেত্রেই শরীর স্বাস্থ্য ভালো যায়। মাঝে মাঝে পেটের প্রবলেম হতে পারে, এই জিনিসটা দেখবেন, বা ফ্যাটি বডি এরকম টাইপের হয়। এরা দেখবেন ছোটবেলা থেকেই নিয়ম নীতি শৃঙ্খলা খুব পছন্দ করে, এই যারা পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ মানে বাধ্যতা, মানে যে কোনো কথার আপনি বলবেন সে কথাটা রাখবেন, প্রচণ্ড আদর্শবান ব্যক্তি হয়। ঠিক আছে? এবং এরা মনের মধ্যে উচ্চাসা তো করবেই, কিন্তু উচ্চাসাটাও কোয়ালিটিটা ভালো। মানে আমি যদি একটা কথা বলি, উচ্চ মানের আশা মনের মধ্যে পোষণ করে, আমি উন্নতি করব, তবে পজিটিভ ওয়েতে, নেগেটিভ ওয়েতে না, ভুলভাল কাজকর্ম করে না। কিন্তু একান্তই যদি তিথির লর্ড অর্থাৎ বৃহস্পতি জন্মছকে নেগেটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে মাঝে মাঝে এক আধটা ব্যতিক্রম, সেক্ষেত্রে মানুষের নেগেটিভ দিকে ওয়েতে যেতে পারে। নইলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরা ছোটবেলা থেকে দেখবেন স্কুল টিচার, কলেজ টিচার, তারপরে বেশিরভাগ আপনি দেখতে পাবেন ওই যে কোচিং সেন্টার পড়ায়, তারপর মেডিসিন সেক্টরে আছে কিছু, আয়ুর্বেদিক হোক, হোমিওপ্যাথিক হোক, বেশিরভাগ আয়ুর্বেদিক মেডিসিন সেক্টরে এরা কিন্তু থাকে। মানে এদেরকে যেরকম আপনি আদেশ দেবেন সেই আদেশটা ধরা বাঁধা ততটাই পালন করবে। খুব এরা মানে লোকের কথার খুব বাধ্য হয়। এবং একটা জিনিস আমি দেখেছি, এরা কিন্তু যে কোনো ব্যাপারে, যে কোনো ক্ষেত্রে নিজস্ব একটা মতামত দেবেই, নিজস্ব একটা মতামত এরা পোষণ করবেই। চুপচাপ ভুল ত্রুটি কোনো কাজে এরা দেখতে পারে না। আর এরা যে কোনো জিনিস চর্চা করতে ভালোবাসে, তবে সেটাও কীরকম চর্চা দেখবেন, কেউ হয়তো সিঙ্গিং সেক্টর, গান নিয়ে চর্চা করছে, কেউ হয়তো অভিনয় নিয়ে চর্চা করছে, অভিনয় নিয়ে চর্চাটা একটু কমই করে, তবে গান, খেলাধুলা এইসব নিয়ে কিন্তু এরা প্রচুর চর্চা। দেখবেন পাড়ায় পাড়ায় আপনারা দেখতে পাবেন, দেখবেন হঠাৎ করে ওয়ার্ল্ড কাপ নিয়ে চর্চা হয়ে গেল, অলিম্পিক নিয়ে চর্চা হয়ে গেল, অমুক লোকটা মেডেল এনেছে। মানে সবসময় সে একটা জাহির করবে যে আমি জানি, আমি জানি। কেন? বৃহস্পতি মানেই কিন্তু জ্ঞান, এরা প্রচণ্ড ছোটোবেলা থেকে জ্ঞানই হয়। আর যে কোনো ব্যাপারে যদি আপনি এটার সঙ্গে তর্ক করতে যান না, মানে পঞ্চমী তিথিতে যারা জন্মেছেন তাদের সঙ্গে সামনেওয়ালা যদি তর্ক, সামনেওয়ালাকে ভাবতে হয় 10 বার যে আমি কোন লোকের সঙ্গে তর্ক করছি।
পঞ্চমী তিথিতে যারা জন্ম, এটা কিন্তু এই অলিম্পিক নিয়ে আলোচনা করছে, অলিম্পিকের ব্যাপারে কিন্তু সে ডিটেলসে জানে, ওই বুধের মতন বাসা বাসা নাই যে দু একটা স্বর্ণপদক পেয়েছে তাদেরই নাম জানে, কত সালে কোথায় কোন মাঠে হয়েছিল সমস্ত কিছু ডিটেলস বলে দেবে, এদের এত নলেজ থাকে, প্রচণ্ড নলেজেবল পার্সন হয় এরা। এবং দেখবেন এরা প্রচণ্ড দূরদর্শী হয়, অর্থাৎ আগে থাকতেই অনুমান করে নেবেন যে ওই লোকটার দ্বারা বা ওই ব্যক্তির দ্বারা এত দূর হবে, হ্যাঁ ওই ব্যক্তির দ্বারা হবে না। আর এরা কিন্তু মেলামেশা করতে পছন্দ করে, কিন্তু সবার সঙ্গে নয়। এইটা বলবেন না যে সবার সঙ্গে মিশে যায়, সবার কথাটাই শুনবে, বাট মেলামেশাটা খুব চুজি, সিলেক্টেড লোকের সঙ্গেই কিন্তু এরা মেলামেশা করে, ধুমধাম করে মেলামেশা করবে না। আর এদের মানে প্রত্যাধি দেবতা বা ইষ্ট দেবতা আমি কি বলেছি, নাগ। তো এই যে নাগ বা সর্প, এই নাগ দেখবেন জলেও থাকে, ডাঙাতেও থাকে, আবার গাছেও থাকে। তাহলে এরা জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণ উন্নতি করতে পারে, এবং এদের জীবনে কিন্তু আমি দেখেছি প্রচণ্ড প্রাপ্তি যোগ থাকে, ভালো ভালো শুভ এতেও, শুভ পথেতেও, হ্যাঁ মানে লিগ্যালভাবে প্রাপ্তি যোগ থাকে, এবং এরা প্রচণ্ড পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হয়, দৈব কৃপা দৈব আশীর্বাদ এদের থাকে। এরা দেখবেন অনেকেই, সবাই তো আর কোচিং সেন্টারে পড়াবে না, সবাই তো আর তোমার ন্যায়ালয় বা আদালতে কাজ করবে না, সবাই তো আর লয়ার হবে না। মানছি আমি বৃহস্পতি জাতক বলেই, মানে তিথির মালিক বৃহস্পতি বলে সবাই তো আর পঞ্চমী তিথিতে যারা জন্মেছে তারা তো আর সবাই তো আর লয়ার হবে না, সবাই তো আর স্কুল টিচার বা কলেজ টিচার প্রফেসর হবে না, কেউ কেউ আবার চাষবাস করেও খাবে। তাদের অবশ্যই জন্মছকে চন্দ্রটা ভালো হওয়া চাই, চন্দ্রের সঙ্গে কানেকশন থাকা চাই। কিন্তু দেখবেন এরা কিন্তু বেশিরভাগ স্পিরিচুয়ালিটি, পুজো করা, এই সমস্ত নিয়ে কিন্তু এরা একটু ব্যস্ত থাকতে ভালোবাসে। দেখুন, ব্রাহ্মণ হলে সে পুজো করবে, সেটা ঠিক আছে, পেটের দায় তাকে করতে হয়, তার একটা পেশা হতেই পারে। কিন্তু যারা ব্রাহ্মণ নয় তারাও কিন্তু দেখবেন এই পুজো অর্চনা, স্পিরিচুয়ালিটি, একটু ধর্মগ্রন্থ পড়া, এই সমস্ত ছোটোবেলা থেকে এদের কিন্তু শুভ অভ্যেসগুলি থাকে। এবং এই দেখবেন এরা কিন্তু প্রচণ্ড মানে উদার হয়, এবং সঠিক পাত্রে এরা দান করে, এরা দানশীল হয়, দয়াবান হয়, কিন্তু সঠিক লোকের ওপর দয়া করবে। আমি কি বললাম, সিলেক্টেড লোকের ওপর কিন্তু এরা দয়া করে, সবার ওপর কিন্তু করে না, যেটা করা উচিত নয়, ঠিক আছে। এবং এদের মধ্যে দেখবেন আমি যেটা দেখেছি, অনেক বৃহস্পতির জাতক জাতিকারা খুব ভালো আঁকতে পারে, শিল্পকলা বিভাগে মানে হাতের কাজ সেক্টরে এরা কিন্তু খুব ভালো থাকে, এবং ভালো নামটামও কামাতে পারে, এবং কোনো কার্যে এতে কিন্তু ধৈর্য হারায় না। যেমন যারা চতুর্থী তিথিতে জন্মেছে তাদের কিন্তু যে কোনো কাজে ধৈর্য হারিয়ে ফেলে, একটুখানি করলো, যদি না সাকসেস পায় সে সেটা করা বন্ধ করে দেবে। কিন্তু এই যে পঞ্চমী তিথিতে যারা জন্মেছে এরা কোনো কাজেতেই হার মানতে চায় না, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত একটা সে রাস্তা বের করবে, ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো। এবং দেখবেন এই যারা পঞ্চমী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ এদেরকে দেখবেন পাড়াতে চট করে লোক পছন্দ করবে না। তার কারণ এরা যে কোনো কথা না, মানে যেহেতু পণ্ডিত টাইপের হয়, প্রচণ্ড নলেজ রাখে, যে কোনো সেক্টরেতে পুরো ডিপলি নলেজ রাখে, এরা যে কোনো কথা না সোজাভাবে বলবে না। সোজা কথা যেভাবে অন্যান্য লোক সোজাভাবে স্পষ্টভাবে, এরা একটু ইনিয়ে বিনিয়ে কথা বলতে ভালোবাসে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। আর এরা সব সময় চায় যে কোনো জিনিসের ওপর জাস্টিস হোক, সুবিচার হোক। যেই কারণে এদের জন্মছকে যদি রবিটা ভালো থাকে এবং 10th হাউসের সাথে যদি কানেকশান করে থাকে, বিশেষ করে রবি, সূর্য, মঙ্গল, শনি, হ্যাঁ যদি 10th হাউসের সাথে কানেকশান করে, 6th হাউসের সাথে কানেকশান করে, এরা কিন্তু ভালো লয়ার হতে পারে এবং ভালো অ্যাডভোকেট হতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং আমি এটাও দেখেছি, এই যারা পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেছেন, পঞ্চমী তিথি, ঠিক আছে, আর আগেকার দিনের নাগকে আমরা এখনকার দিনে এগুলো দেখতে পাই না, কিন্তু আগেকার দিনে কাল্পনিক একটা চিত্র দেখুন যে 5খানা নাগের, পঞ্চনাগের 5টা মাথা। তাহলে এরা তো বুদ্ধিমান, এবং সেই সঙ্গে সঙ্গে এরা দেখবেন শুনতে কম, বলতে বেশি ভালোবাসে। শুনবে কম, আপনি হয়তো কোনো কিছু এদেরকে বলতে চাইবেন, এরা হয়তো অল্পতেই বুঝে যাবে, কিন্তু এরা সুখী হয়। কিরকম সুখী? এরা পারিবারিক দিক থেকে সুখী হয়, অর্থাৎ এরা এদের নিজেদের মা বাবার যত্ন সারা জীবন ধরে নেওয়াবে, মা বাবার প্রতি দায়িত্ব, দিদি মানে নিজেদের পরিবারের প্রতি দায়িত্ব প্রতিটা পদে পদে নেওয়াবে। এবং এদের কাছে নিজের বউয়ের থেকে, ভালো করে বুঝবেন, নিজের বউ বা প্রেমিকার থেকে নিজের যে সাইডের পরিবার, নিজের রক্তের সম্পর্ক, মানে নিজের মা, এবার যদি অনেকেই বিবাদ করবেন, ভালো করে শুনুন, যে বউটা কি তাহলে নিজের নয়? অতি অবশ্যই নিজের, কিন্তু বউ তো অনেক পরে আসলো লাইফে, কিন্তু যাদের কাছ থেকে নিজের আইডেন্টি, নিজের মা বাবা, তাদের প্রতি পদে পদে এরা কর্তব্য করে। যদি এই তিথি অর্থাৎ পঞ্চমী তিথির মালিক অর্থাৎ বৃহস্পতি
যদি জন্মছকে শুভ স্থানে বসে থাকে। ঠিক আছে, এদের কাছে সেক্সুয়ালটা কোনো ম্যাটার না। দেখবেন যেমন একটা বিয়ে করতে হয়, মা বাবা পছন্দ করলো সেরকম বিয়ে করবে এবং মা বাবা বউকে নিয়ে ভালোভাবেই এরা থাকতে চায়। তবে কোনো বউ যদি খিটমিট করে, মানে আমি দেখেছি ছেলেদের ক্ষেত্রেও দেখেছি এবং মেয়েদের ক্ষেত্রেও দেখেছি, সামনেওয়ালাকে এরা ছেড়ে দিতে রাজি আছে। মানে যে খিটমিট করবে, ধরে নিন কোনো ছেলেদের ক্ষেত্রে আগে বলছি আমি, ধরে নিন কোনো ছেলে তার মা বাবার প্রতি দায়িত্ববান, যত্নবান, খুব ভালোবাসা, সবাই ভালোবাসি দেখুন, এবার বলে আমরা কি ভালোবাসি না, সমস্ত তিথিতে জন্মানো ব্যক্তিরা সবাই তার মা বাবাকে তো ভালোবাসবে, পরিবারকে তো ভালোবাসবে, কিন্তু এদের একটা দায়িত্ব, স্টেবিলিটি, যে আমি মা বাবাকে ছেড়ে কোথাও যাব না, এরা কিন্তু প্রথম থেকেই নেবায় যদি জন্মছকে বৃহস্পতিটা ভালো থাকে। সুতরাং যখন দেখছেন বিয়ের পরে খিটমিট হচ্ছে, নিজের বউকে ছেড়ে দিতে রাজি, মা বাবাকে ছাড়বে না। এই তিথিতে যারা জন্মেছেন কমেন্ট সেকশনে আমাকে লিখে দেখাবেন যে হ্যাঁ গুরুজি আপনি ঠিক বলেছেন। পারে না, মানে আত্মা সঙ্গ দেয় না। এবার মেয়েদের ক্ষেত্রে কেমন হয়, মেয়েরাও কিন্তু এই যদি এই বৃহস্পতির জাতিকা হয়ে থাকে, ঠিক আছে, তা এরা দেখবেন সমস্ত নিজেদের মা বাপ নিজেদের পরিবারকেই বেশি ভালোবাসে, তার জন্য যদি নিজের বরকে ডিভোর্সও দিতে হয় দিয়ে দেবে, দুবার কিন্তু ভাববে না। এই জিনিসটা আপনারা একটুখানি নোটিস করবেন, ঠিক আছে। এবং এই যে বৃহস্পতি জাতক জাতিকা, মানে এই তিথির মালিক দেখুন, তিথি অনুযায়ী কখনো কাজকর্ম হয় না। তিথির অধিপতিকে ব্যবহার করা হয় কিভাবে, তিথির অধিপতি যদি জন্মছকে ভালো পজিশনে থাকে, শুভভাবে থাকে, তাহলে আমরা জীবনে ভ্যালু পাই, প্রাধান্য পাই, ঠিক আছে। কিন্তু পঞ্চমী তিথির লোক বেশিরভাগ যেই কাজগুলো আমি ভিডিওতে বলেছি সেই ধরনের কাজকর্মতে এরা করে থাকে, মানে বেশিরভাগই। এবার দেখবেন অতি অবশ্যই কাজকর্ম দেয় কিন্তু করণ, অবকাহারা চক্রে যে করণ লেখা আছে সেই করণের অধিপতি ষষ্ঠপতি দশমপতি ফাইনাল বলবে আপনি কি কাজ করবেন, ঠিক আছে। সেটা ষষ্ঠপতি দশমপতি এবং করণ অধিপতি বুঝে নেবে। কিন্তু এখানে কিন্তু তিথি থেকে কাজ হয় না। তিথির অধিপতির মালিক যদি ভালো থাকে, জন্মছকে শুভভাবে থাকে, শুভ গ্রহের সাথে কানেক্ট করেন, আপনি জীবনে ভ্যালু পাবেন, অল্প খাটনিতে বেশি আপনার সফলতা পাবেন। কিন্তু তিথির মানে অধিপতি যদি কুণ্ডলিতে ড্যামেজ হয়, আপনি যতই কষ্ট করে যাক না কেন সেই পরিমাণ সাকসেস আপনি পাবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে তিথির অধিপতি প্রেম ভালোবাসাতেও লাগে, যদি শুভ হয় আপনি প্রেম ভালোবাসা লোকের মন জয় করতে পারবেন, অশুভ হলে পারবেন না। তিথিটাকে ইউজ এইভাবেই করা হয়। এবারে যেই টপিকটাতে আমি আসছি তার আগে একটু ছোট্ট করে বলবো, ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেন্সি করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744, এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না। এবারে আমি বলছি এই যাদের পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেছেন যারা, তাদের জন্য শুভ বার কি। পঞ্চমী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য শুভ বার হচ্ছে বৃহস্পতিবার, সোমবার, রবিবার এবং মঙ্গলবার। এই যে পঞ্চমী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের শুভ রং কি, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রং হচ্ছে খুব মিল্কি সাদা নয়, চকচকে সাদাটা নয়, মেড়ে মেড়ে সাদা আর কি, সাদাটা আপনি অ্যাভয়েডই করুন। শুভ রং হচ্ছে হলুদ, শুভ রং হচ্ছে লাল, অরেঞ্জ, মঙ্গল, গোলাপি, পিঙ্ক, এই ধরনের। এবং এদের জন্য যদি বলেন শুভ রত্ন কি, শুভ রত্ন কখনো তিথি দেখে বলা উচিত নয়, আপনার জন্মছকের লগ্ন এবং রাশি সাপেক্ষে বিচার করতে হয়, যেটা বলা সম্ভব না সেটা আমি কি করে বলবো। তো যাই হোক, তবু আপনাদের জন্য একটা গড়পত্তা বলে দিই যে আপনাদের লাকি স্টোন পোকরাজ কিংবা চুনি হতে পারে। আমার ভিডিও দেখে কেউ কিনবেন না, অতি অবশ্যই কোনো জ্যোতিষীকে দেখিয়ে তারপরেই কিনবেন। তা যাই হোক, আজ এখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।